গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা অন্যরকম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কার্গো। এবং এই সিনেমাটি সম্পর্কে আমি কি বলবো, এটা যদি একটা জম্বি সিনেমা, খুবই সিম্পল একটা সিনেমা, কিন্তু তারপরে এটার ফিনিশিং এমন ভাবে শেষ হয়েছে যে তোমার চোখে হয়তো ফিনিশিংটা পানি নিয়ে দিতে পারে। আর সিনেমাটার নাম কার্গো হওয়ার কারণ হচ্ছে, কার্গো মানে কি, যে জিনিসটা কোনো কিছু বহন করে তাকে কার্গো বলা হয়ে থাকে। তো এই সিনেমাতে কার্গো হচ্ছে একটা মানুষ, যে মানুষটা তার উপরে কোনো কিছু বহন করবে। তবে ওই বহনটা তুমি যখন দেখবে তখন তোমার চোখ দিয়ে নিজের পানি বেরিয়ে আসবে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা এই ইংল্যান্ডের সিনেমাটা, যেটা রিলিজ পেয়েছিল 2017 সালে, সেই সিনেমাটা সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো ব্রেক থাকে, তোমরা কাইন্ডলি ব্রেকটা স্কিপ করে তারপর মূল ভিডিওতে যাবে। তোমাদের কষ্ট করে কোনো ব্রেক দেখার প্রয়োজন পড়বে না। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি, যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার। এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এবং ভাইরাসের কারণে এক এক করে মানুষ জম্বিতে রূপান্তরিত হচ্ছে। আর এই এমন পরিস্থিতিতে একজন মানুষ তার পরিবারকে বাঁচাতে চায়, আর এই জন্য সে একটা অজানা যাত্রায় বের হয়। সে কোথায় যাবে, কোথায় গেলে নিরাপদে থাকবে, এটা সে নিজেও যায় না। তো এরপর গল্পের শুরুতে আমাদের একটা বোট দেখানো হয়, যেটা ধীরে ধীরে নদীর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। আর ওই বোটটা চালাচ্ছিল হচ্ছে অ্যান্ডি নামের একজন ব্যক্তি। আর এই বোটে তার স্ত্রী এবং তার ছোট মেয়েকে নিয়ে সে যাত্রা করেছে। কিন্তু হঠাৎ করে নদীর কিনারে সে একটা পরিবারকে দেখতে পায়। তো অ্যান্ডি তাদের দিকে হাত নাড়ায়, কিন্তু ওইখানে যে লোকটা ছিল সে অ্যান্ডিকে উল্টো বন্দুক দেখায়, কারণ সে চায় না তার কাছে কেউ পৌঁছাক বা তার দিকে কেউ পৌঁছাক। অ্যাকচুয়ালি এই পৃথিবীটা আগের মতো আর নেই, সবকিছু পুরোপুরি বদলে গিয়েছে। আর পৃথিবীতে এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে, এবং মাত্র 48 ঘন্টার মধ্যে একজন মানুষ পুরোপুরি জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। তো যাই হোক, এরপর অ্যান্ডি তার পরিবার নিয়ে আরো এগিয়ে যায়। আর তার স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের খাবারের সরবরাহ শেষ হয়ে এসেছে। আর তখন অ্যান্ডি তার স্ত্রীকে আশ্বস্ত করে, টেনশন করো না, কোথাও না কোথাও আমরা খাবার পেয়ে যাব। তো এরই মধ্যে অ্যান্ডি পানিতে একটা ভাঙা বোট দেখতে পায়, আর সে ওটার ভেতরে যায় এবং কিছু খাবার দাবারের জিনিস খুঁজে পায়। বাট তখনই সে টের পায় এই বোটের কেবিনের ভেতরে কোন একটা কিছু রয়েছে। তবে এই জিনিসটা বাইরে আসার আগেই অ্যান্ডি করে কি খাবারের জিনিসগুলো নিয়ে নিরাপদে তার হাউস বোটে ফেরত আসে। তো এতগুলো খাবার দেখে তার স্ত্রী অনেক খুশি হয়, এবং অ্যান্ডি তখন বলে আমাদের কাছে এখন 2-3 মাসের খাবার মজুদ রয়েছে। কিন্তু অ্যান্ডির ওয়াইফ চাচ্ছিল সেখান থেকে আরো দরকারি জিনিসপত্র সে নিয়ে আসুক। তো এই জন্য সে অ্যান্ডিকে না বলেই ওই বোটের ভেতরে চলে যায়। কিন্তু সে যখন জিনিসপত্র নিয়ে বের হয়ে আসছিল তখন হঠাৎ কোন একটা কিছু তাকে বোটের ভেতরে টেনে নেয়। আর এরপর অ্যান্ডি যখন তার ওয়াইফকে হাউস বোটে দেখে, সে দেখতে পায় তার ওয়াইফের পা পুরোপুরি জখম হয়ে গিয়েছে। তো এটা দেখে সে ঘাবড়ে যায়। আর তখন অ্যান্ডির ওয়াইফ বলে আমি এই নৌকা থেকে দূরে কোথাও চলে যাব, কারণ আমিও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাব, কিছুক্ষণ পরে জম্বি হয়ে যাব। কিন্তু অ্যান্ডি বলে তুমি কিভাবে শিওর হলে যে কোনো জম্বি তোমাকে আক্রমণ করেছে? পানিতে নানা রকমের জীবজন্তু বসবাস করে, যার সম্পর্কে আমরা জানিও না, কে জানে তোমাকে কিসে আক্রমণ করেছে। বাট অ্যান্ডির ওয়াইফ তখন বলে সেই জিনিসটার মানুষের মতো আঙ্গুল ছিল, তারপরে সেটা একটা জম্বি ছিল। তো এই কথা শুনে অ্যান্ডির প্রচন্ড খারাপ লাগে, আর সে তার ওয়াইফকে বলে তার মানে তোমার কাছে আর 48 ঘন্টার সময় রয়েছে, তবে তার আগে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব এবং তোমাকে আমি বাঁচাবো। অ্যান্ডির ওয়াইফ তখন বলে ডক্টর যদি বাঁচাতেই পারতো তাহলে এত মানুষ জম্বি হতো, তো আমি তোমাদের জীবনের কোনো রিস্ক নিতে চাই না, আমি নেমে যাব। বাট অ্যান্ডি কোনো মতেই তার ওয়াইফকে হারাতে চায় না, আর এই জন্য সে তার হাউস বোট ছেড়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাস্তা দিয়ে চলা শুরু করে। আর রাস্তায় তারা অনেক গাড়ি দেখতে পায়, আর তার মধ্যে থেকে একটা গাড়ি সে বেছে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে অ্যান্ডির ওয়াইফের শরীর আরো খারাপ হতে শুরু করে, মানে ভাইরাসের ইফেক্ট তার মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে, এবং কিছুক্ষণ পরে সে জম্বি হয়ে যাবে। আর অ্যান্ডির ওয়াইফ চায় অ্যান্ডি যেন তাকে গাড়ি থেকে বের করে দেয়, এবং অ্যান্ডি এবং তার মেয়ে যেন সেফ থাকে। কিন্তু অ্যান্ডি তার স্ত্রীকে ফেলে কোথাও যেতে চায় না, সে কোনোভাবে তার স্ত্রীকে রাজি করিয়ে আবারও গাড়িতে বসিয়ে দেয়। তো তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন তাদের গাড়ির সামনে একটা জম্বি চলে আসে, আর এই কারণে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টে একটা গাছের ডাল অ্যান্ডির ওয়াইফের পেটে ঢুকে যায়, তার মানে সে কিছুক্ষণ পরে এমনিতেই মারা পড়বে। তবে অ্যান্ডির অনেক আঘাত লেগেছে, এই কারণে সে বেহুশ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে অ্যান্ডির যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় ওই ভাইরাসটা তার ওয়াইফের শরীরে পুরোপুরি ইনফেকশন ছড়িয়ে দিয়েছে, মানে তার ওয়াইফ সময়ের চেয়ে অনেক বেশি আগে জম্বি হয়ে গিয়েছে। তবে সে তার সকল সেন্স হারানোর আগে গাড়ির দরজায় লিখে রেখেছে
সেফ হার, মানে আমার মেয়েকে তুমি প্লিজ নিরাপদে রেখো। তো এরপর অ্যান্ডি তার ছোট মেয়েকে নেওয়ার জন্য পেছনের দিকে হাত বাড়ায়, আর তখনই তার ওয়াইফ করে কি অ্যান্ডির হাতেও কামড় দিয়ে দেয়। তবে তারপর অ্যান্ডি কোনোভাবে তার মেয়েকে গাড়ি থেকে বের করে। তবে এবার অ্যান্ডি পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ সে তার ওয়াইফকে হারিয়ে ফেলেছে, পাশাপাশি 48 ঘন্টার মধ্যে তার বডিতেও ভাইরাস ছড়িয়ে পড়বে, মানে সেও জম্বিতে পরিণত হবে। আর সে যায় না এরপরে তার মেয়ের খেয়াল কে রাখবে। তো অ্যান্ডি তখন থেকে করে কি ঘড়িতে 48 ঘন্টার অ্যালার্ম সেট করে, আর তখন অ্যান্ডি দেখে সেই লোকটি ওদের গাড়ির সামনে চলে এসেছে। তো অ্যান্ডি তার কাছে গেলে দেখে যে লোকটা পুরোপুরি ভাইরাস ইনফেক্টেড, আর সে তখন করে কি একটা কাঠের টুকরা উঠিয়ে নেয় ওই লোকটিকে মারার জন্য। বাট তখনই সেখানে একটা ছোট মেয়ে চলে আসে, যার নাম হচ্ছে থুমিও, আর সে একজন অ্যাবরিজিনাল মেয়ে, মানে অস্ট্রেলিয়ান আদিবাসী। আর এই সিনেমাটার প্লেসটা কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তো যাই হোক, সে অ্যান্ডিকে বলে আমার বাবার কোনো ক্ষতি করো না প্লিজ। আর এই মেয়েটা হচ্ছে ওই ইনফেক্টেড লোকটার মেয়ে, যে তার বাবার মুখ বেঁধে দিয়েছে যাতে তার বাবা কারোর উপর আক্রমণ করতে না পারে বা কাউকে ইনফেক্টেড না করতে পারে। তো যাই হোক, এরপর ওই মেয়েটি করে কি তার হাত কাটে, আর যখন তার হাত থেকে রক্ত বের হয় সেই রক্ত একটা গাছে লাগায়। আর এইটা দেখো ইনফেক্টেড মেয়ের বাবা সেই গাছের কাছে গিয়ে রক্ত চাটতে থাকে, আর এভাবে ওই মেয়েটি তার বাবাকে ডিরেকশন দিয়ে যেদিকে চায় সেদিকে নিতে পারে। তো যাই হোক, এরপরে অ্যান্ডি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানে একটা স্ট্রিট লাইট জ্বলে ওঠে। তো অ্যান্ডি বুঝতে পারে এই লাইটটা তো কেউ দিয়েছে, তার মানে এখানে সুস্থ কেউ রয়েছে। তো দেখা যায় ওখানে একটা স্কুল ছিল। তো অ্যান্ডি স্কুলের ভেতরে যায় এবং ভেতরে গিয়ে দেখতে পায় একটা মহিলা বসে রয়েছে, আর সে করে কি অ্যান্ডির ক্ষতে মলম লাগায়, আর অ্যান্ডিকে বলে তুমি আজকে রাতে এখানে থাকতে পারো। তো অ্যান্ডি যখন রাতে সেখানে থাকে তখন সে দেখে যে তার সামনে কিছু আদিবাসী আগুন লাগাচ্ছে, আর তখন সেই জায়গাতে একজন মহিলা থুমি থুমি বলে ডাকছিল। আর থুমি ছিল হচ্ছে সেই মেয়ে যাকে অ্যান্ডি দেখেছিল, যে কিনা তার জম্বি বাবাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে। তো এই মহিলা মূলত ওই থুমি মেয়েটার মা, যে তার মেয়েকে খুঁজছিল। আর অন্যদিকে থুমিকে দেখা যায় যে কিনা মাটির গর্ত করে বাবাকে লুকিয়ে রেখেছে, কারণ সে জানে যদি তার বাবাকে অন্য কেউ খুঁজে পায় তাহলে মেরে ফেলবে, কারণ এখানকার আদিবাসী সকল জম্বি বা ইনফেক্টেড লোকদের মারছিল। কিন্তু থুমি তার বাবাকে অনেক ভালোবাসে, সে তার বাবাকে যে কোনো অবস্থায় সবসময় বাঁচিয়ে রাখতে চায়। আর এই দিকে অ্যান্ডি পরের দিন সকালে এখান থেকে বের হতে লাগে, আর এখানে সে বেশি সময় থাকতে পারবে না, কারণ দ্রুতই সে ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাবে। আর তাছাড়া এই মহিলার কাছে তার মেয়েকেও রেখে যেতে পারবে না, কারণ এই মহিলার শরীরেও ক্যান্সার, সে এমনিতেই খুব দ্রুত মারা পড়বে। তো যাওয়ার সময় সে অ্যান্ডিকে একটা ছবি দেখায় যেখানে থুমি এবং তার বাবার ছবি ছিল। তো মহিলাটি তখন অ্যান্ডিকে বলে এই মেয়েটি তার বাবাকে অনেক ভালোবাসে, তো তুমি যদি তোমার মেয়েকে একটা সেকেন্ড চান্স দিতে চাও তাহলে তুমি এই মেয়েটাকে খুঁজে বের করো, একমাত্র এই মেয়েটাই তোমার মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারবে বা ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে। তো এরপর অ্যান্ডি বেরিয়ে পড়ে, আর কিছু দূর গিয়ে সে একটা গাড়ি দেখতে পায়, কিন্তু গাড়িতে উঠে বসার আগেই কেউ একজন তার উপরে গুলি চালায়, আর সে দেখে সামনে একজন লোক শুয়ে রয়েছে। তবে ওই লোকটি অ্যান্ডির উপর গুলি চালায়নি, বরং অ্যান্ডির পেছনে একটা জম্বি আসছিল সেটার উপর গুলি চালিয়েছে। তো ওই লোকটি তখন অ্যান্ডিকে চিৎকার করে বলে গুলির শব্দ শুনে সকল ইনফেক্টেড লোক কিন্তু দ্রুত এখানে চলে আসবে এবং তোমাকে খুব দ্রুত আমাকে এখান থেকে বের করতে হবে। তো ওখানে আমরা দেখতে পাই লোকটা অনেক বড় বড় সিলিন্ডারের নিচে আটকে ছিল। তো অ্যান্ডি করে কি সিলিন্ডার গুলো গাড়ির সাহায্যে টেনে সরিয়ে দেয়, আর তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তো এরপর ওই লোকটি অ্যান্ডিকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ওই লোকটির ওয়াইফ ছিল। আর এই ঘরটি ইনফেক্টেড লোক থেকে পুরোপুরি সুরক্ষিত, চারপাশে একবারে বেড়াটেরা দেওয়া। আর তারপর লোকটি বলা শুরু করে আমার নাম হচ্ছে ভিক, আর সে অ্যান্ডিকে তার সাথে একটা জায়গায় নিয়ে যায়। আর সেখানে অ্যান্ডি দেখে যে অনেকগুলো ইনফেক্টেড লোক খাঁচার চারিদিকে ঘুরছে। তো ভিক তখন বলে আমাদের ওদেরকে মারতে হবে। তো এরপর অ্যান্ডি আর ভিক করে ওদের গুলি করে মারতে শুরু করে। বাট এরপর সবাইকে মারার পরে যখন অ্যান্ডি খাঁচার কাছে যায় ও তো পুরো শকড হয়ে যায়, ও দেখতে পায় ভেতরে থুমি বন্দী রয়েছে। তো অ্যান্ডি তখন ভিককে জিজ্ঞাসা করে এগুলো কি। ভিক তখন বলে দেখো টোপ ছাড়া তুমি তো আর মাছ ধরতে পারবে না, আর আমি মূলত সুস্থ মানুষ ধরে তারপরে ইনফেক্টেড মানুষগুলোকে এনে ওদেরকে মেরে ওদের কাছ থেকে মূল্যবান যে ঘড়ি বা জিনিসপত্র রয়েছে সেগুলো নিচ্ছি, যাতে পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গেলে আমার আর কোনো জিনিসের অভাব না হয়। বাট এই জিনিসটা দেখে অ্যান্ডির অনেক খারাপ লাগে, কিন্তু তারপরেও ভিক বলে তোমার এই মেয়েটার ব্যাপারে চিন্তা না করে নিজের মেয়ের ব্যাপারে চিন্তা করা দরকার। আর এখানে ভিক দেখতে পায় যে ওরা আরো একজন বুড়ো আদিবাসীকে খাঁচায় বন্দী করে রেখেছে। তো যাই হোক, এগুলো দেখে ভিকের কষ্ট লাগলো, কিছু বলতে পারে না। ওরা দুজন ঘরে ফিরে আসে, আর রাতে অ্যান্ডি তার মেয়েকে একটা বাস্কেটে রেখে ঘর থেকে বেরিয়ে পড়ে, কারণ সে তার জীবন শেষ করে দিতে চায়। মানে ও বুঝতে পেরেছে যে এখানে আমি বাচ্চাটাকে রেখে যাই ও সেফ থাকবে, আমি মারা গেলেও সমস্যা নাই। কিন্তু তখনই ভিকের ওয়াইফ চলে আসে এবং বলে তুমি এমনটা প্লিজ করো না, তোমার কি মনে হয় তোমার মেয়ে এখানে সেফ থাকবে? ব্যাপারটা এরকম নয়, ও তো আমার হাজবেন্ডই না, বরং ও আমার হাজবেন্ডকে মেরে তারপর আমাকে রক্ষিতা বানিয়েছে। আর তুমি যদি তোমার মেয়েকে সেফ রাখতে চাও তাহলে এখান থেকে আমাকে এবং তোমার মেয়েকে নিয়ে দূরে কোথাও যেতে হবে। আমি জানি তুমি ইনফেক্টেড, বাট তোমার কাছে আর কয়েক ঘন্টা সময় রয়েছে। অ্যান্ডি বলে 20 ঘন্টার মতো, আর আমি নদীর পাশে একটা ফ্যামিলিও দেখেছি, আমি তোমাকেও সেখানে নিয়ে যাব। কিন্তু ওদেরকে নিয়ে বের হওয়ার আগে সেখানে ভিক চলে আসে, আর সে অ্যান্ডিকে অস্ত্রের মুখে ধরে থুমির খাঁচায় বন্দী করে রাখে। তো থুমি প্রথমে অ্যান্ডিকে দেখে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু অ্যান্ডি ওকে বোঝায় ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করবো না। আর থুমি মূলত ভয় পাচ্ছিল এ কারণ একদিন আগেই অ্যান্ডি কিন্তু ভিকের পক্ষে ছিল, আর ওই ভিকি কিন্তু থুমিকে বন্দী করেছিল। তো যাই হোক, এখন তাদের যে করে হোক এখান থেকে বের হতে হবে। তো এর জন্য অ্যান্ডি করে কি চেইনের সাথে মাংসের টুকরা বাঁধে, আর চেইনের অপর সাইড খাঁচার দরজার উপরে বেঁধে দেয়, আর মাংসের
টুকরাটা দূরে ছুঁড়ে মারে, যাতে ইনফেক্টেড লোকজন ওই মাংসের টুকরার উপর ঝাঁপিয়ে পড়ে এবং চেন টানা শুরু করে, এবং তাই হয় এবং দরজাটা খুলে যায়। আর তারপর থুমি আর অ্যান্ডি সেখান থেকে দৌড়ে পালিয়ে পৌঁছে যায় যেখানে অ্যান্ডির মেয়ে ছিল, মানে ভিকের বাসায়। আর এরপর সে লরেনকে, মানে ভিক যাকে নিজের ওয়াইফ বানিয়ে রেখেছে, সেই মেয়েকে নিয়ে পালায়। বাট ততক্ষণে ভিকেরও ঘুম ভেঙে যায় এবং সে অ্যান্ডিকে গুলি করার আগেই লরেন করে কি ভিক আর অ্যান্ডির মাঝখানে চলে আসে, আর এর ফলে ওই মহিলার গুলি লাগে এবং লরেন সেখানেই মারা যায়। তবে তারপরে অ্যান্ডি, তার মেয়ে আর থুমি একসাথে এখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু ভিক ওদের পিছু নেয়। কিন্তু ওরা তিনজন একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর তারপরে ভিক ওদেরকে না পেয়ে নিরাশ হয়ে ফিরে যায়। আর পরের দিন আমরা দেখতে পাই থুমি গাছের কাছে যায়, আর যেখানে সে তার বাবাকে রেখেছিল। বাট ওখানে গিয়ে সে দেখে যে তার বাবা গাছের উপরে ডালের মধ্যে আটকে রয়েছে, মানে তার মৃত্যু হয়ে গিয়েছে। তোর বাবার মৃত্যু দেখে থুমি পুরোপুরি ভেঙে পড়ে এবং অনেক কষ্ট হয়। বাট অ্যান্ডি তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার বাবা অনেক আগেই মারা গিয়েছিল, যেমন আমি এখন বেঁচে রয়েছে, কিন্তু আমি জম্বি হওয়ার পরে তখন কি আমি বেঁচে থাকবো? বাট থুমি কোনো কথাই শুনতে যাচ্ছিল না। আর তারপর অ্যান্ডি থুমিকে বলে, আমি তোমাকে নদীর কিনারায় নিয়ে যেতে চাই, যেখানে আমি একটা পরিবারকে দেখেছিলাম। কিন্তু থুমি অ্যান্ডির সাথে যাবে না বলে মানা করে দেয়। তো এই জন্য অ্যান্ডি করে কি তার মেয়েকে নিয়ে একলাই বেরিয়ে পড়ে। আর সে তার ঘড়িতে টাইমার যখন দেখে, সে দেখতে পায় তার কাছে আর 9 ঘন্টা সময় বাকি রয়েছে, মানে 9 ঘন্টার মধ্যে তাকে নদীর কিনারায় থাকা ফ্যামিলির কাছে পৌঁছাতে হবে। বাট তখন ওর খিচুনি শুরু হয়ে যায় এবং ও বেহুশ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে যখন ওর জ্ঞান ফিরে আসে, ও দেখে ওর মেয়ে ওর কাছে নেই। তো ভয় পেয়ে যাও, কিন্তু পরেই দেখতে পায় থুমি ওকে কোলে নিয়ে রেখেছে। তো যাই হোক, থুমি অ্যান্ডির মেয়েকে বাঁচাতে চায়, আর এজন্য সে করে কি ওদের সাথে নদীর কিনারায় যেতে থাকে। আর থুমি অ্যান্ডিকে দ্রুত নদীর কিনারায় পৌঁছে দেয়, কারণ সে এই জঙ্গলের সব রাস্তা ভালো মতো করে চিনত। আর অ্যান্ডিও এরপর সেই জায়গাতে যায় যেখানে সে তার পরিবারকে দেখেছিল। আর সে দেখে ওই পরিবারের যে হেড ছিল, যে সেই লোকটার গলায় কোনো একটা জম্বি কামড় দিয়ে দিয়েছে, মানে খুব দ্রুত সেও ইনফেক্টেড হয়ে যাবে। আর সে অ্যান্ডিকে বন্দুক দেখে এবং বলে, এখানে 6টা গুলি রয়েছে, 4টা আমার পরিবারের জন্য, আর তুমি চাইলে তোমার নিজের এবং তোমার মেয়েকে শেষ করতে পারো। বাট অ্যান্ডি এমনটা করতে মানা করে দেয়। আর ওই লোকটা তখন বলে, দেখো, আমি আমার পরিবারকে এই দুনিয়াতে ছেড়ে যেতে পারবো না, যেখানে কেউ সুরক্ষিত নয়। আমি ওদেরকে এরকম একটা জীবন দিতে চাই না যে ওরা জম্বি হয়ে মরবে। তো আমার সাথে আমি আমার পুরো পরিবারকে একসাথে মেরে আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব। চিন্তা করতে পারো কেমন সিচুয়েশন। তো যাই হোক, এরপর অ্যান্ডি তার মেয়েকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর এরপরই প্রথমে 3টা গুলির আওয়াজ পাওয়ার পর, আর তারপরে সে একটা গুলির আওয়াজ পাওয়া যায়। তার মানে ওই লোকটি তার পরিবারকে মেরে নিজেও আত্মহত্যা করেছে। তো অ্যান্ডি তখন করে ওই বন্দুকটা তুলে ফেলে, যেখানে এখনো 2টো গুলি ছিল, এবং অ্যান্ডিও চিন্তা করে আমারও কি এটা করা উচিত, মানে ওকে আর ওর মেয়েকে কি গুলি করে মেরে ফেলবো। আর এইদিকে থুমিকে দেখানো হয় যে এই পরিবারের, মানে মাত্র যারা নিজেদের শেষ করে দিয়েছে, তাদের তাঁবুর ভেতরে গিয়েছে। আর সেখানে সে অ্যান্ডির ব্যাগের ভিতরে ওই ছবিটা দেখে, যে ছবিটা ওই স্কুলের অসুস্থ মহিলাটা দিয়েছিল। আর এই ছবিটা ছিল হচ্ছে থুমির পরিবারের ছবি, যেখানে থুমির বাবা মা ছিল। তো এই ছবিটা দেখে অ্যান্ডির উপরে থুমির বিশ্বাস বেড়ে যায় এবং সে অ্যান্ডির কাছে আসে এবং বলে, আমি আমার বাড়িতে আমার লোকজনদের কাছে ফিরে যেতে চাই, তুমি কি আমার সাথে আসবে? তোমার মেয়েকে আমি সেফ রাখবো। তো অ্যান্ডি তখন বলে, হ্যাঁ, আমি তোমার সাথে যেতে চাই। আর এরপর অ্যান্ডিকে সে কালো ধোঁয়া দেখায় এবং বলে, আমার লোকজন ওখানে রয়েছে। তো এরপর তারা 3জন একটা রেলওয়ে ট্র্যাকের টানেল দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন তারা দেখে সামনে ভিক রয়েছে, তবে ভিক ওদেরকে দেখেন। আর এই জন্য অ্যান্ডি করে কি তার মেয়ে এবং থুমিকে সেখানে রাখা একটা গাড়ির ভিতরে বসিয়ে দেয় এবং নিজে সেখানে যতগুলো জম্বি ছিল যাদেরকে ভিক বেঁধে রেখেছিল ওদের সাথে লাইনে দাঁড়িয়ে যায়, যাতে ও মারা পড়ে। তো ভিক এক এক করে সবাইকে মারছিল। বাট যখনই অ্যান্ডির কাছে আসে, তখনই সে করে কি রিভলভার বের করে ওকে মারার চেষ্টা করে। আর ওদের মধ্যে হাতাহাতি হয়। তবে ভিক করে কি অ্যান্ডির রিভলভার ছিনিয়ে নিয়ে ওকেই গুলি করে দেয়। আর এরপর সে গাড়ির কাছে যায় যেখানে থুমি আর অ্যান্ডির মেয়ে ছিল। আর তারপর সে থুমিকে গাড়ি থেকে বের করে রেলওয়ে ট্র্যাকে ফেলে দেয়। আর এই কারণে ওর মাথায় আঘাত পেয়ে ও বেহুশ হয়ে যায়। আর তারপর ভিক করে কি অ্যান্ডির মেয়েকে কোলে বসে একটা জায়গায় বসে যায়। আর তারপরে অ্যান্ডি ওর কাছে যায় এবং বলে, আমার মেয়েকে ফেরত দাও। বাট ভিক তখন বলে, তুমি আমার স্ত্রী লরেনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, আর এর জন্য আমি তোমার মেয়েকে তোমার কাছ থেকে কেড়ে নেব। বাট অ্যান্ডি তখন বলে, লরেন? তুমি কোন লরেনের কথা বলছো? ওই লরেন তোমার কখনো ছিলই না। তুমি অন্য আরেকজনের সংসার ধ্বংস করে তুমি ওই মেয়েকে নিয়ে এসেছিলে দুনিয়ার এই খারাপ সময় সুযোগ নিয়ে। তো এই কথায় ভিকের ভেতরে রিয়েলাইজ হয় যে আসলে অ্যান্ডি সত্য কথাই বলছে, আর ওর মনের ভেতরে ওই গিল্টি ফিল ছিল। তো এই জন্য সে করে কি অ্যান্ডির মেয়েকে অ্যান্ডির কাছে ফিরিয়ে দেয়। আর এরপর থুমি, অ্যান্ডি আর অ্যান্ডির মেয়ে সেখান থেকে এগিয়ে যেতে থাকে। কিন্তু থুমির চলতে সমস্যা হচ্ছিল, কারণ ওর মাথায় আঘাত পেয়েছিল, ওর মাথা থেকে রক্ত পড়ছিল। তো অ্যান্ডি তখন থুমিকে বলে, তুমি যদি বেহুশ হয়ে যাও তাহলে আমরা কখনোই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। তো তোমাকে যেতেই হবে, তোমার নিজেকে বাঁচতে হবে, এই বাচ্চা মেয়েটাকে বাঁচতে হবে। তো এইভাবে তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। বাট তারপর অ্যান্ডির আবারও খিঁচুনি শুরু হয়ে যায়। কিন্তু যখনই সে তার মেয়ের আওয়াজ শুনে, ওর আবার হুঁশ চলে আসে। তবে অ্যান্ডি খুব বেশি দূর যেতে পারে না। কিছুক্ষণ পরেই সে হাঁটুর উপরে ভর করে বসে পড়ে। আর তারপর সে থুমিকে বলে, তুমি আমাকে প্লিজ ওয়াদা করো, তুমি আমার মেয়ের খেয়াল রাখবো সবসময়। থুমি বলে, আমি কথা দিলাম, ওর খেয়াল আমি সবসময় রাখবো। তো অ্যান্ডিও বুঝতে পারে তার শেষ সময় চলে এসেছে, তার মেয়েকে তার বিদায় জানাতে হবে। তো এরপর সে তার মেয়েকে আদর করে এবং থুমির কাছ থেকে একটা বক্স চায় যেখানে হাত বাঁধার রশি ছিল। আর অন্যদিকে দেখানো হয় ধোঁয়া উঠছিল, যেখানে থুমির মা এবং তার গোত্রের লোকজন জম্বিদেরকে মারছিল। আর এখানে ধোঁয়া এজন্য উঠছিল কারণ জম্বিদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। আর তখনই ওই ধোঁয়ার মাঝখান থেকে অ্যান্ডি আসে, যার পিঠে আমরা
আমরা থুমি এবং তার মেয়েকে দেখতে পাই, মানে দুজনই ছিল এবং দুজনকেই পিঠে করে সে সামনের দিকে এগিয়ে আসছে। তো এখানে আমরা দেখি অ্যান্ডি থুমিকে একটা গাছের ডাল দিয়েছিল যেটার উপরে মাংস বাঁধা ছিল, আর সে জানে জম্বিরা মাংসের প্রতি অ্যাট্রাক্টেড হয়। তো থুমি যেভাবে মাংসের টুকরাটিকে নাড়ছিল অ্যান্ডি সেদিকে চলতে শুরু করে। তো এইটাই ছিল কিন্তু কার্গো, মানে অ্যান্ডির ছিল সেই জীবন্ত কার্গো। তো এইভাবে তারা তিনজন নিরাপদ জায়গায় তো পৌঁছে যায়। আর থুমি এখানে যদিও অ্যান্ডির হাত ধরেছিল কিন্তু অ্যান্ডি কিন্তু পুরোপুরি জম্বি হয়ে গিয়েছে। তো যাই হোক, অ্যান্ডি এখানে আসার আগে বা জম্বি হওয়ার আগে তার মুখের ভেতরেও কিছু ঢুকিয়ে রেখেছিল যাতে সে চাইলেও কাউকে কামড় না দিতে পারে। তো যাই হোক, এরপর এই গোত্রের মানুষজন অ্যান্ডিকে মারতে আসে এবং একজন অ্যান্ডিকে বর্ষা দিয়ে মেরেই ফেলে, না চাইতেও মেরে ফেলে। মানে বুঝতেই পারছো সে মরার আগে কতখানি চিন্তা ভাবনা করে গিয়েছে। তো যাই হোক, তখন থুমি আর তার মা অ্যান্ডির মেয়েকে নিজেদের করে নেয় এবং অ্যান্ডি কিন্তু মারা যাওয়ার আগে এই আদিবাসীর পবিত্র চক দিয়ে তার মেয়ের পেটে লিখে দিয়েছিল থ্যাংক ইউ। আর লাস্টে দেখানো হয় অ্যান্ডির মেয়েকে এই গোত্রের লোকজন নিজেদের সাথে করে নিয়ে যায়, আর পাশাপাশি অ্যান্ডিকেও তারা পুরো সম্মানের সাথে শেষকৃত্য অনুষ্ঠান করে যেভাবে থুমির বাবাকে দেওয়া হয়েছিল। তো এটাই ছিল কার্গো মুভির কাহিনী। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার গলা ভার হয়ে আসছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।